যোগে সমাধিপাদে আমরা ২৭ নম্বর সূত্র অবধি দেখেছি, যেখানে আলোচনা হলো যে যোগ কিভাবে চিত্তবৃত্তি নিরোধের আলোচনা করে দেখাচ্ছেন যদি ঈশ্বরের উপরে ভক্তি করা যায় তাহলেও চিত্তবৃত্তি হয়। এখানে একবার খুব সংক্ষেপে আরেকবার বলে দিই, যোগের উদ্দেশ্য মানুষকে তার স্বরূপে অবস্থান করানো। যখন আমরা এই গীতা আদিতে দেখি যে কারা ঈশ্বরের প্রতি যায়, তো বলতেন যাদের জীবনে দুঃখ আছে, যাদের কামনা বাসনা আছে, কি যারা জিজ্ঞাসু ঈশ্বরের তত্ত্বকে জানতে চায়, আর শেষে বলছেন যিনি ঈশ্বরকে জেনেছেন তিনি ঈশ্বরকে ভালোবাসেন। যোগ ওইসব দিকে যাচ্ছে না। যোগের বলো যে জীবনে দুঃখ কষ্টের শেষ নেই, যেটা বলছেন যে ক্লেশ সৃষ্টি করে মনের বৃত্তিগুলো, মনে যে ভাবগুলো চলছে এগুলো ক্লেশ সৃষ্টি করে। যদি ক্লেশগুলোকে কেউ কমাতে চায়, ক্লেশ কমানো যায়, তার নানান পথ আছে, অনেক অনেক রকমের পথ আছে। কিন্তু বলছেন যদি ওগুলোকে কমিয়ে নেওয়া যায় আবার ওই ক্লেশগুলো অন্যভাবে এসে যাবে। সেই জন্যে এটাকে মূল সহিত এটাকে উপড়ে ফেলতে হবে। এখন মূল সহিত যে উপড়ে ফেলবেন, বলছেন এর একটাই পথ, যে যদি জানতে পারো তুমি কে। এখানে এসে একটা বিরাট সমস্যা হয় যে আমি কে, যখন এই জিনিসটা আসে আমি কে, তো দেখবেন বিভিন্ন দর্শন মানুষকে আলাদা আলাদাভাবে দেখে। যারা ঘোর কামী পুরুষ, বেদান্তে বলছেন, তারা বলে যে আমার যে সন্তান, আমার যে পুত্র, সেই আমার আত্মা। সেখান থেকে দেহ আত্মা, প্রাণ আত্মা, মন আত্মা, বুদ্ধি আত্মা, এরকম করে চলতে থাকেন। পতঞ্জলি যখন সূত্রগুলো লিখছেন তিনি এত ডিটেলে যাচ্ছেন না। সাংখ্য মতে বলছেন আমার আত্মা শুদ্ধ, পবিত্র, অপাপবিদ্ধ। কোনোভাবে সে প্রকৃতি যেটা জড় তার সংসর্গে এসে মুগ্ধ হয়ে যায়, মুগ্ধ হয়ে গিয়ে তার সঙ্গে হাসে কাঁদে। হাসিটা কম, কান্না বেশি। যদি বাঁচতে হয় এটা থেকে তাহলে স্বরূপ জ্ঞান, নিজেকে যদি জেনে নাও আর তোমার কিছু হবে না। তো এইটাকে জানার কি পথ? যেমন ধরুন যারা ঠাকুরমা স্বামীজির কথাগুলো মন দিয়ে পড়েছেন, স্বামীজি যতগুলো পথ সবকটাকে মোট 4টেতে নিয়ে আসছেন: জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি। সেখান থেকে কিন্তু যখন আপনি অ্যাকচুয়াল প্র্যাকটিসে নামবেন, ঠিক ঠিক ধর্মপথে যখন এগোবেন, তখন দেখবেন অনেকগুলো পথ, যার জন্য ঠাকুর বলছেন মত পথ, অনেকগুলো পথ হয়ে যায়। ভাগবতে নবধা ভক্তির কথা বলছেন, 9 ধরনের ভক্তির কথা বলছেন। ওর মধ্যে যে কোনো জিনিস দিয়েই করা যায়, আবার বলছে একটা আরেকটাতে নিয়ে যায়, নিচু থেকে ওপরে যায়। এখন যদি কেউ সাধনা করতে চায়, গীতাতে যদি দেখেন প্রত্যেকটি অধ্যায় যেন এক একটা সাধনা বিধি। তার মধ্যে আবার অনেক জায়গা আছে যেখানে একাধিক সাধনা বিধি বলা আছে, মানে ওটা শেষ নেই। মানুষ কিভাবে আত্মজ্ঞানের দিকে এগোবে, কিভাবে ঈশ্বরকে পাবে, তার পথকে ইতি করা যায় না। রাজযোগ যখন চলে সেও ইতি করে না, তিনিও ইতি করছেন না। প্রথমে তিনি চিত্তবৃত্তি নিরোধ, কিভাবে মনে একটা ভাব উঠছে মেরে ওটাকে বসিয়ে দাও। আবার বলছেন অসম্প্রজ্ঞাত সমাধির কথা, যেখানে নিজের স্বরূপের উপর ধ্যান করবে। সেখান থেকে আবার বলছেন যে ঈশ্বরে ভক্তি করো। সেখান থেকে আরেকটা নতুন পথ এবার দেবেন, ওমকার সাধনা। সেখানেই শেষ হবে না, আবার বলবেন যে এগুলোকে প্রাণায়াম করা যায়, আবার বলবেন যে
মনে যে ভাবটা আসছে তার বিপরীত ভাব দিয়ে তাকে ক্যান্সেল করা যায়। তার কারণ হচ্ছে প্রত্যেকটি মন, মানুষের মন আলাদা, তার একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। সেখানে অন্যান্য ধর্মে যেমন ওই একটা বানিয়ে দিয়েছে পথ, ওই পথে সবাই চলো, এটা হিন্দুরা এটা মানে না, কারণ জানে যে প্রত্যেক মনের নিজস্ব একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। আর দ্বিতীয় কথা, 10 বছর আগে আপনার যা মন ছিল আজকে সেটা নেই, আর 10 বছর পরে এটা নাও থাকতে পারে, ফলে আপনার সাধনা পাল্টে যাবে। এটা আরও আশ্চর্য দেখবেন, কথামৃত খুব মন দিয়ে যদি পড়েন দেখবেন ঠাকুর বলছেন এখন আমার ভাব পাল্টাচ্ছে। ঠাকুরের কিসের ভাব পাল্টাবে? যারা ঠাকুরকে অবতার মানেন, ভালো, অবতার যদি মনে করেন ভালো, অবতার যদি নাও মনে করেন, তিনি যে নির্বিকল্প সমাধিবান পুরুষ, এতে কারোর কোনো সন্দেহ হতে পারে না। তো যিনি নির্বিকল্প সমাধিবান পুরুষ, যিনি আত্মজ্ঞান যার হয়ে গেছে, এটা আমি সাধকের দৃষ্টি থেকে বলছি, তার আবার কিসের ভাব পাল্টাবে? যখন গীতাতে স্থিতপ্রজ্ঞ লক্ষণে যখন অর্জুন জিজ্ঞেস করছেন যে সাধু পুরুষ যারা, স্থিতপ্রজ্ঞ পুরুষ যারা, তারা কিভাবে কথা বলেন, কিভাবে ব্যবহার করেন, একা যখন থাকেন তখন কেমন থাকেন, এখানে কিন্তু আলাদা ভাবের কথা বলা হচ্ছে না, একই লোকের বিভিন্ন সময় আচরণটা কেমন হবে, কিন্তু ঠাকুর বলছেন আলাদা আলাদা ভাব। তো যিনি সিদ্ধপুরুষ তারই যদি ভাব এত রকম হয়, তাহলে যিনি সাধনা করছেন তার তো ভাব আলাদা হবেই। যোগ এই জিনিসটাকে মাথায় রেখে যত রকম পারেন ভাবের কথা বলছেন। এখন যোগ শাস্ত্রে যতগুলো বলা হচ্ছে সেইখানেই যে শেষ কথা তা তো না, তার বাইরেও থাকতে পারে, কিন্তু যারা যোগ সাধনা করেন তারা মোটামুটি এই কটাকে পালন করেন। এখন এর মধ্যে বলছেন তদ জপস তদ অর্থ ভাবনম। যখন এই বলছেন জপ আর তার অর্থ চিন্তন, আমরা যখন ওমের ব্যাখ্যা করলাম আর ঈশ্বরকে কিভাবে দেখছেন, এই দুটো জিনিস বিস্তারে আলোচনা আমরা করেছি। শুধু এটা জানবেন যে যেখানেই ঈশ্বরের ব্যাপার আসে আর ঈশ্বরের প্রতি ভক্তির কথা আসে, মোটামুটি সবাই কোনো না কোনোভাবে হয় প্রার্থনা না হলে জপ নিয়ে আসেন। যেমন ক্রিশ্চিয়ানিটিতে প্রার্থনা আছে, ইসলামে আল্লাহর 99টি নাম সেটার ওনারা জপ করেন, বুদ্ধিজমে নানান রকমের মন্ত্রের ব্যাপার আছে, তন্ত্র মতে আছে, বেদান্ত মতে আছে, সব মতেই আছে। যারা নিত্য অনিত্য বস্তু যে অদ্বৈত বেদান্তে যখন অহম ব্রহ্মাস্মি এই ধরনের যখন ধ্যান করেন, তারা অনেক সময় ওই আমি নিত্য শুদ্ধ ব্রহ্ম এছাড়া বাকি যে চিন্তা ভাবনা সেটাকে তারা বাদ দিয়ে দেন। কিন্তু এটা অনেকটা মিল হলো যেটা অসম্প্রজ্ঞাত সমাধি যেটা বলা হলো তার সঙ্গে। তো জপের ওপরে মোটামুটি সব ধর্ম সব পথ খুব জোর দেয়। সেখানে এত জোর দেয় যে এগুলোকে নিয়ে বই আছে। ক্রিশ্চিয়ানিটিতে যেমন অনেকগুলো সেক্ট আছে, তার একটা খুব নাম করা সেক্ট হলো যেটা রাশিয়ান অর্থোডক্স। তো বলে যে রাশিয়াতে ক্রিশ্চিয়ান ফাদাররা ওনারা খুব গভীর সাধক ছিলেন। তো কেউ একজন একটা বই লিখেছেন, খুব নাম করা বই, ওয়ে অফ এ পিলগ্রিম। তো এটা ঠিক জানা নেই কেউ একজন ওটাকে লিখেছে না অনেকগুলো সাধকের গল্প। তো সেখানে একজন ক্রিশ্চিয়ান ফাদার এরকম সে প্রার্থনা করে যেমন শিখিয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ তার মনে হলো হাউ টু প্রে, প্রার্থনা কিভাবে করতে হয়। এখন সে বিভিন্ন যে ক্রিশ্চিয়ান ট্র্যাডিশনসে যারা বড় বড় সেন্টস, বিভিন্ন চার্চের ফাদার, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি তো বললেন যে প্রেয়ার করতে, হাউ টু, প্রার্থনাটা করবো কিভাবে? তো খুব ইন্টারেস্টিং, ও এক চার্চ থেকে আরেক জায়গায় যাচ্ছে, রাস্তায় তার কীরকম সব অনুভূতি হচ্ছে, অনুভব হচ্ছে।
শেষে একজনের কাছে গেছে, তিনি ওকে বলছেন যে দেখো, প্রথমে যখন তুমি করবে জোরে জোরে করবে, আর জোরে জোরে এমন জোরে জোরে করবে যেন ওই শব্দগুলো তোমার কানে বসে যায়। যখন ওই কানে বসে যাবে, সেখান থেকে ধীরে 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 মনে মনে জপ করবে, মনে মনে প্রার্থনা করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জপের এত এত বেশি ইম্পর্টেন্স যে পুরো একটা বই, বেশি বড় না, খুব চটি বই, ওয়ে অফ এ পিলগ্রিম। তো এখানে বলছেন যে চিত্তবৃত্তিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে প্রথমে জপের কথা বলছেন। মা যেমন অজপ আজপ বলছেন। এখানে দুটো জিনিস হয়, দেখবেন যে আগে আমরা প্রথমে প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতির কথা বলা হলো। নিউরো সায়েন্টিস্টরা বলেন যে বয়স যখন কম থাকে তখন যে ইমেজগুলো মনের ভেতরে ঢোকে, যে নানা রকমের জিনিস ঢুকছে, এটাকে খুব ফাস্ট প্রসেসিং করে, ফলে ওদের সময় কাটতে চায় না। একটু যদি ফাঁকা ছেড়ে দেওয়া হয় ওদের সময় কাটতে চায় না। মানুষ যেমন 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 বয়স বাড়ে তেমন তেমন ইমেজ প্রসেসিং রিয়েল টাইম হতে শুরু হয়ে যায়। ঘটনাগুলো যেমন ঘটছে ব্রেনও এটাকে ঠিক ওইভাবেই নেয়, অত ফাস্ট যায় না। কিন্তু অন্যদিকে সমস্যা হয়, বয়স হয়ে গেলে বেশি কিছু করার থাকে না, অঙ্গগুলো শিথিল হয়ে যায়, ফলে যে প্রমাণ জাতি যে বৃত্তি, যেটা আমরা ইন্দ্রিয়গুলো থেকে নিচ্ছি, পড়াশোনা থেকে নিচ্ছি, এগুলো প্রায় কমে যায়। বিপর্যয় বিকল্প যতটুকু হলো হলো, নিদ্রাটাও বেশি কিছু হয় না, থেকে যায় স্মৃতি। পুরো আপনার যে মন স্মৃতিতে চলে যায়। এমনকি দেখবেন আপনার বাচ্চা বয়সে যে স্মৃতিগুলো একেবারে পরিষ্কার হয়ে এখন আসতে শুরু হবে, এত পরিষ্কার হবে মনে হয় যেন আপনি আরেকবার ওইটাকে করছেন। দিয়ে অনেক সময় দুঃখ হতে শুরু হয়, আতঙ্ক হয়, অনেক অনেক রকমের জিনিস হতে শুরু হয়, সেগুলো আবার স্বপ্নে আসতে শুরু হয়ে যায়, কারণ অন্য কিছু করার নেই। যেমনি মানুষ জব করতে শুরু করে, তো যেমন প্রমাণ যে জিনিসগুলো ঢুকছে, জব এবার ঢুকতে শুরু করলো, ফলে কি হয় যে স্মৃতি বৃত্তিগুলো, যেগুলো পুরনো বৃত্তিগুলো যেগুলো মাথায় ঘুরছে, এই নানা রকমের, একটা কেউ কোনো কথা বলে দিল, সেটাকে নিয়ে নানান রকমের পুরনো যে ঘটনাগুলো, সেগুলো সব জড়িয়ে আসতে শুরু হলো, এইগুলোকে আটকে দেয়। এগুলোকে আটকে দিয়ে মনটাকে একটা জায়গায় কেন্দ্রিত করে রেখে দেয়। এটা অনেকটা কাজ করে, যেমন সম্প্রজ্ঞাত সমাধিতে যেমন একটা অবলম্বন নেওয়া হয়েছিল, ঠিক তেমনি এটা করতে শুরু করে। তো এটা বলেন একটা নদী, পাহাড়ি নদী, খুব জোরালো নদী, তার প্রচুর জল আছে। আপনি যদি কল্পনা করেন, আপনি যদি চেষ্টা করেন নদীটাকে আমি একটা দিকে নিয়ে যাব, আপনি নিয়ে যেতে পারবেন না। একটা জোরালো ঘোড়া, তাকে তার প্রচণ্ড ক্ষমতা, যদি আপনি চান তার নাকে দড়ি দিয়ে আপনি টেনে একটা দিকে নিয়ে যাবেন, পারবেন না। সহজ পথ হচ্ছে, যেদিকে নিয়ে যেতে চাইছেন তার বাইরে যতগুলো পথ বন্ধ করে দিন। তার পাহাড়ি নদী, ওকে আপনি টেনে কোন দিকে নিয়ে যেতে পারবেন না, তো আপন মনে যাবে। বাঁধ এমনভাবে দিয়ে দিন যে যেদিকেও যেন না যায় সেটাকে বন্ধ করে দেওয়া যাবে। জীবনে এক্স্যাক্টলি তাই করতে হয়। আপনার মন বর্ষার নদীর মতো, জোরালো ঘোড়ার মতো। আপনি যে চাইবেন আমি টেনে যেখানে খুশি, যেখানে লাগাবো সেখানে গিয়ে বসবে, কোনোদিন হবে না সম্ভব। তাহলে উপায় কি? যেগুলো ফোকরে বেরিয়েছে ওই ফোকরগুলোকে বন্ধ করে দিন, মানে বাঁধ পুরো দিয়ে দিতে হবে।
এমন বান দিয়ে দিন যে বাধ্য হয়ে যাবে একটা পথে যেতে। জপ করা মানে হচ্ছে ওই যে স্মৃতিগুলো আসছে, বিপর্যয় বিকল্প আসছে, ওই যে নানান রকমের যে চ্যানেল, সব কটাকে বন্ধ করে দিল। কারণ এখানে যদি আপনার মনে থাকে, আমরা বেশিরভাগ সময় মনে করি সাধনা মানে আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে। আর আমরা ক্লাসে অনেকবার আলোচনা করেছি জিনিসটা কিন্তু তা নয়। খ্রিশ্চানরা মুসলমানদেরকে মনে করতে পারে যে আমি সাধনা করছি স্বর্গে যাব। আমাদের কাছে জিনিসটা তা না। আমাদের কাছে সাধনা মানে আমি যেটা নয় সেটাকে আমি ছেড়ে দিচ্ছি। আমাদের সাধনা মানে আমি যেটা সেটা হওয়ার চেষ্টা করছি। যেমনি জব করতে শুরু করলেন, ওই যে আবর্জনাগুলো যেগুলো ভুল পথে যাওয়া থেকে মনকে আটকানো যাবে না, কোনোভাবে আটকানো যাবে না। ঠাকুর বলছেন চোখে ঠুলি দাও। চোখে ঠুলি দেওয়া মানে কি, বাকি যে পথগুলো আছে ওগুলোকে আপনি বন্ধ করে বেরিয়ে চলে যান। বন্ধ করে দেবেন, ওর আর কোনো উপায় থাকবে না। জল বন্ধ করে দিলে যেমন যেটা খোলা থাকলো সেই দিকে যাবে, মন সেই দিকে যায়। এখন জব কিভাবে করে? জবটা 24 ঘন্টা করতে হয়। যে প্রায় দেখবেন লোকেরা এইটা ভুল মনে করেন যে আমরা যে সাধন ভজন যেটা না, বলেন যে সাধন জীবন কেমন চলছে, মনে রাখবেন এখানে বলছে সাধন জীবন। কিন্তু যখন বলে সাধনা কেমন চলছে, দুটোতে একটা তফাৎ হয়ে যায়। কি 5টা জিনিস আমি করছি, তার সঙ্গে আমি ঠাকুরের নামটাও নিচ্ছি, একটা সাধনা। সাধন জীবন মানে হয় আপনার পুরো জীবনটাই সাধনা হয়ে গেল। সেখানে ওয়ে অফ লাইফ এটা। এই ধরুন একটা হয় ডিউটি, যেমন ধরুন বর্তমানকালে যদি আপনি খেতে টেতে কাজ করাতে চান, একটা কোনো মজুরকে ধরে নিয়ে আসবেন, সে বলবে যে বাবু 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা মজুরি, তার এত পয়সা। সেকেন্ড হচ্ছে আইডেন্টিটি, ডিউটি আইডেন্টিটি, তার ওইটাই পরিচয় হয়ে যায় যে খানদানি চাষা, তার পরিচয় কি, সে চাষি। যে মজুর পার্ট টাইম যে কাজ করছে, তার ওটা ডিউটি। আমাদের এটা মনে সবসময় রাখতে হয়, যে কোনো কাজ যখন আমরা করি, বিশেষ করে যে বয়সে এসে গেছি, কোনো কাজ এখন ডিউটি না, নাথিং। কোনো কাজ ডিউটি বলে কিছু নেই। এইটা আপনার এখন আইডেন্টিটি। যেমন ধরুন একটা ফিল্ম স্টার যখন কাজ করে, ওটা তার ডিউটি না, ওটা তার আইডেন্টিটি, এটাই তার পরিচয়। আচ্ছা বলে না যে কি আপনার ব্যবহার আপনার পরিচয়, না, ওই অর্থে না। আপনি যেটা করছেন এটা আপনার পরিচয়। তো যারা সাধন ভজন করছেন তাদের জন্য এই সাধন জীবন, এইটা তার আইডেন্টিটি, এটাই তার পরিচয়। জপে এটাই পরিচয় হয়ে যায়। যতক্ষণ ওটা আপনার পরিচয় না হয়ে যায়, ততক্ষণ বুঝবেন যে গোলমাল আছে। সেই জন্য করতে হয় কি, জব করার জন্যে এটাকে 24 ঘন্টা জব করার চেষ্টা করতে হয়। এখানে মনে রাখবেন পতঞ্জলি কোনো মন্ত্র জপের কথা বলছেন না। আর যদিও গুরুর কথা বললেন ঈশ্বরকে, এখানে গুরুর কোনো কথা বলা হচ্ছে না। এখানে তার মানে যারা এখনো গুরু পাননি তারা সরাসরি ওম জপ করতে পারেন, সরাসরি। তো কিভাবে ওম করবেন? সবসময় ব্যস্ত আছেন, মনে মনে ওম থাকবে। যেমন বাচ্চা ছেলেগুলো দেখবেন পড়াশোনা করে কিন্তু গানও চালিয়ে রাখে, বাবা মা বকে ওরকম করো না, ডিস্ট্র্যাকশন। যদি একটা ছেলে গান শুনছে আর বই পড়ছে, যেটা অ্যাকচুয়ালি ও পারে না, কিন্তু এক ট্রেন্ড মাইন্ড তো খুব সহজে এটা করতে পারবে, যে একদিকে ওম জপ করছে আর অন্যদিকে কাজ করে যাচ্ছে। যদি না সম্ভব হয় তাহলে ওই যেমন ওই ক্রিশ্চিয়ান ফাদার বলছে
তোমার কানে যেন বসে যায়। তো গুরু তো বারণ করেছেন, বলছেন যে মন্ত্র উচ্চারণ করবে না। উচ্চারণ না করে গুনগুন করা যায়, গুনগুন করে গান করছেন জোরে জোরে, কেউ কিচ্ছু বুঝতে পারবে না কি গুনগুন করছেন, ঠোঁট বন্ধ, মুখ বন্ধ, কিন্তু কানে ওটা ঢুকছে। যে কোনো কাজ করছেন, স্নান করছেন, ঝাড়ু দিচ্ছেন, বিছানা ঠিক করছেন, জোরে গান করে যাচ্ছেন, লোকে বুঝতেও পারবে না কি গান করছে, কারণ গুনগুন গুনগুন হচ্ছে, ঠোঁট নড়ছে না, জিভ অল্প একটু নড়ছে। কিন্তু ওইটা আপনার সাধনা না, ওইটা হচ্ছে মনটা যেন ডিস্ট্র্যাক্টেড না হয় 24 ঘন্টা রাখার জন্য। ওটা করতে 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 একটা স্টেজ আসে যখন আর গুনগুন টুনগুন করতে হয় না, ওটা কন্টিনিউয়াস ওটা চলতে থাকে। মন একটু শান্ত হলো, জপ নিজেই শুরু হয়ে যায়। আর আসনে বসে যত জপ করা হয় তত ওইটা গভীরে যায়, যত গভীরে যায় তত আবর্জনাগুলোকে সরায়। তো এখানে পতঞ্জলি যখন এই সাধনার কথা বলছেন, এটা বলছেন যারা 18-20 বছর বয়সে সাধনা করতে এসেছে। আমাদের ক্ষেত্রে বয়স সবারই পেরিয়ে গেছে, তার মানে বিঘ্ন এখন অনেক বেশি। কম বয়সে যখন সাধন করে, যে বলে না 30 পেরোলে ফর্সা, 30 পেরিয়ে গেছে মানে এখন আবর্জনা অনেক বেশি মনে এসে গেছে। লোকে বলে যে এইগুলো কথাগুলো শুনলে কেমন নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ না, এটা ফ্যাক্ট। আর একটা জিনিসটাকে সত্য বলা, ওটাকে যদি নেগেটিভ মনে করে, নেগেটিভ। ঠাকুর যে বলছেন যে সন্ধে হলে হাত তালি দিয়ে হরিনাম করতে হয়, কারণ আপনি পারবেন না। যে মনে করবেন সন্ধে হলো, আমি আসনে বসে গেলাম, ধ্যান করবেন, 5 মিনিটের মধ্যে ধ্যান ভেঙে যায়। সেই জন্য হাত তালি দিয়ে হরিনাম করলে কি হয়, ওই হরিনাম কানে যখন ঢুকছে, যে মনে স্মৃতি যেটা বলা হলো, স্মৃতি বৃত্তিগুলো, পুরনো কথাগুলো ঘুরছে, কি এই পারছি না থাকতে টেলিভিশন নিয়ে থাকছি, পারছি না থাকতে ইন্টারনেট নিয়ে থাকছি, মোবাইল ফোন নিয়ে থাকছি, তো এটা বন্ধ করে দেয়। সে যখন কাজ করছি, যখন ব্যস্ত আছি, তখন ওই এক হাত ধরে সংসারের কাজ, এক হাত ঈশ্বরকে, কাজ নেই যখন 2 হাতে ঈশ্বরকে। এটা হলো একটা জেনারেল অ্যাপ্রোচ। তখন করে কি, একটা যেমন আটকে দিল, যে দুরন্ত ঘোড়া দৌড়ে যাচ্ছে, তার অন্যান্য রাস্তাগুলো বন্ধ করে দিল, এখন বাধ্য হয়ে সে ওই রাস্তা দিয়েই যাবে। আবার জব করে কি, পুরনো যে সংস্কারগুলো রয়েছে সেগুলোকে বার করতে শুরু করে। এটাকে অনেক সময় উপমা দেওয়া হয়, আগেকার দিনে কালির যে শিশিগুলো আসতো, কালির শিশি অনেকদিন ব্যবহার হয়নি, আপনি ওটাকে ছেড়ে দিলেন, শুকিয়ে গেছে, বাইরে থেকে পরিষ্কার, এবার কোনো কাজে লাগাবেন, ওটাকে যদি পরিষ্কার করতে হয়, জল যেমনি দেবেন একটু কালো বেরোবে, তার একটু জল দিলে আরও বেশি কালো বেরোবে, যত জল যাবে এবার তত কালো বেরোতে শুরু হয়। এই ফাউন্টেন পেনগুলো যে যারা ব্যবহার করেন তারা জানবেন, অনেক দিন যদি ছেড়ে দেন, তারপর যদি পরিষ্কার করতে যান, দেখবেন সে কালি বেরোচ্ছে তো বেরোচ্ছে, তো কোথায় দিকে এত কালি বেরোচ্ছে, আরে শুকিয়ে জমে গেছে। প্রথমের দিকে অত বোঝা যায়নি, এবার যত জল পড়বে তত তার নোংরা বেরোবে। জব করতে গেলে ঠিক এই একই জিনিস হয়। যেমনি জব ধ্যান করতে শুরু করলেন, দুনিয়ার আবর্জনা বেরোতে শুরু হয়। তখন মনে হয় বাবা আগে তো ভালো ছিলাম। আরে আগে ভালো ছিলেন কি, আপনি ছেড়ে দিন, ওগুলো আবার বসে যাবে, থাকবে, ওখানেই থাকবে। আবার আজকে হোক, কালকে হোক, অনেক রকমের দুঃখ কষ্ট পেয়ে হোক, যেভাবেই হোক, আবার এই পরিষ্কার করা শুরু করবেন। যেমনি পরিষ্কার করা শুরু করবেন, ওই আবর্জনাগুলো বেরোবে। তো বলছেন এই যে জব যখন করা হয়, তখন এই জিনিসগুলো ধীরে 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 একটা পথে চলতে শুরু করে। পুরনো যে স্মৃতিগুলো রয়েছে, পুরনো যে ইমেজগুলো রয়েছে বাচ্চা বয়স থেকে বা পরে পরে, বিশেষ করে দেখবেন আমরা যেগুলো মনে রাখি, মেমোরি নিয়ে বলে, মেমোরিটা বেশিরভাগই ইমোশনসের উপরে চলে। যেই জিনিসটার সঙ্গে যত বেশি ইমোশনস জড়িয়ে, সেটা তত জোর আমাদের মনে থাকে। ফলে কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, এই কথাগুলো না খুব মনে থাকে, ওই জায়গাটা ইমোশনস জড়িয়ে আছে।
তাই জন্য আমরা বলি ওই যে তুমি ওরকম বলেছিলে আমি ভুলতে পারছি না, ভালো জিনিসটাও আছে, কিন্তু মানুষের জীবনে ভালো জিনিস কম হয়, খারাপ জিনিস বেশি হয়। যেমনি জব করতে শুরু করা হলো, ধীরে 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 ওই জিনিসগুলোকে পরিষ্কার করতে শুরু করে। যেমন এই জিনিসকে পরিষ্কার করতে শুরু করলো, ভেতরের শক্তি বাড়ে। কিন্তু এখানে মনে রাখবেন যে যদি কেউ মনে করে যে বলে যত চিনি ঢালবে তত মিষ্টি হবে, যত জব করবেন তত ফল পাবেন, না, ওইভাবে না। এটা 24 আওয়ার। এটা যদি ওয়ে অফ লাইফ যদি না হয়ে যায়, জীবনধারা এটা যদি না হয়ে যায়, এটা আপনার যতক্ষণ পরিচিতি না হয়ে যায়, পরিচয় না হয়ে যায়, এটা আপনার আইডেন্টিটি, ততক্ষণ কিন্তু বুঝবেন যে ফল আসবে না। কারণ এগোবেন ঠিকই, অনেক কিছু থেকে বেরিয়ে চলে আসবেন ঠিকই, কিন্তু যে ফল যেটা, যেখানে স্বরূপ অবস্থান, চিত্তবৃত্তি নিরোধ, এই জিনিসগুলো হবে না। আর বাকি স্বামীজি যেন বলছেন, খুব সুন্দর ব্যাখ্যা করছেন যে যখন আগে বলা হয়েছিল যে আমরা যখন কোনো কিছু করি, কোনো চিন্তা ভাবনা করি, কোনো কথা যখন বলি, এটার প্রকাশ বহির্জগতে হয়, কিন্তু অন্তর্জগতে একটা ছাপ ছেড়ে দেয়, সেই ছাপকে বলা হয় সংস্কার। সংস্কার শব্দটা অনেকবার আসবে। এই সংস্কারটা এখানে হচ্ছে ইমপ্রেশন, মানে মনে একটা ছাপ, বাংলায় মনে ছাপ, এটাকে যোগ শাস্ত্রে বলছেন সংস্কার। এই সংস্কারগুলো বসে থাকে মনের ভেতরে, জন্ম জন্মান্তরে এটা চলতে থাকে। ঠিক যখন সময় আসবে ওই সংস্কারটা জেগে ওঠে আর বিরাট মানে তোল পার করে দেয়। সংস্কারগুলোকে যদি নাশ করতে হয়, এই জপ করতে হয়। কারণ কি হয়, মনের ভেতরে যে ভাবগুলো উঠলো, যে ভাবগুলো আপনার উপরে উঠছে, সেগুলো না হয় আপনি বিভিন্নভাবে কেটে দিলেন, কিন্তু যেগুলো জমে আছে সেগুলো আপনি জানছেন না যে আপনার কি কি আছে। প্রচুর যখন জপ করা হয়, ধীরে 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 ওই সংস্কারগুলোকে নাশ করে। আর তার সঙ্গে যখন ওই অর্থ নিয়ে যখন চিন্তা করা হয়, অর্থ চিন্তন মানে হয় ওম জিনিসটা কি, যার জন্য আগে ব্যাখ্যা করা হয়েছিল, যখন তস্য বাচক প্রণব, প্রণব বলতে কি, বা ধরুন কেউ একজন মন্ত্র ওম নমঃ শিবায় করছেন, এর অর্থটা কি, ওইটার উপরে ধ্যান করা তার সঙ্গে খুব জরুরি। কারণ যখন ওই অর্থের উপরে যখন চিন্তন করে, ধরুন একজন শ্রীরামচন্দ্র কি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র যখন জপ করছেন, এমনি অনেক সময় মনে হয় জপ করে গেলেন সে তো ভালো হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওর অর্থ চিন্তন যদি হয়, তখন কি হয়, ওটা ঠিক ঠিক তখন এগিয়ে নিয়ে যায়। কিভাবে এগিয়ে নিয়ে যায়, মনের উপরে যে আবরণগুলো রয়েছে সেটাকে কেটে ছেটে উড়িয়ে দেয়। যোগ শাস্ত্রে বলছেন ওম হলো প্রণব, প্রণব হলো ঈশ্বরের বাচক। ঈশ্বরের ব্যাখ্যা করা হয়েছিল যে তিনিও একজন পুরুষ, পুরুষ বলতে শুদ্ধ আত্মা, যিনি কখনোই ক্লেশ কর্ম বিপাকের ফাঁদে পড়েননি। এখানে অর্থ চিন্তন এটা হয়, ওই যে পুরুষ আসলে আমিও কিন্তু তাই। তফাতেই উনি ক্লেশ কর্ম বিভাগে কখনো পড়েন না, আমি ভালোভাবে পড়ে আছি, কিন্তু আমি আর উনি এতে কোনো তফাৎ নেই। আমরা এটা যোগ শাস্ত্রের স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছি। এটাই কিন্তু যখন ভক্তি মার্গে যখন আসবে, তখন একটু তফাৎ হয়ে যাবে, যে আমি ঈশ্বরের সন্তান, ওই ওই অর্থে আসবে, যে ওটাকে সবসময় মনে রাখা। তো ধ্যান যখন করে, তখন হলো যেন একটা পুরো পাওয়ারে যেন চলে এলো, পুরো টার্বো, পুরো দমে, কি আমার যে স্বরূপ সেটাকে চিন্তা করছি। স্বরূপের কিন্তু ধ্যান করছে না, নিজেকে বারবার মনে করছে
যে ওই যে ঈশ্বর, যাতে অনন্ত জ্ঞান, যিনি গুরুরও গুরু, স্বরূপের দিক থেকে আমি আর উনি কিন্তু আলাদা নয়। শুধু তিনি কখনো ফাঁদে পড়েন না, আমি কিন্তু ফাঁদে পড়ে আছি। মুন্ডক উপনিষদে যখন ওই দুই পাখির কথা যখন বলছেন, দোয়া সুপর্ণা সয়ুজা সখায়া যখন বলছেন, একই ভাব নিয়ে আসছে। আমাদের ঈশাবাস্য উপনিষদে বলছেন, ইয়ো অসাবসো পুরুষ সোহম अस्मि। মৃত্যু শয্যাতে শুয়ে একজন সাধক সূর্যদেবকে প্রার্থনা করছেন যে তোমার রশ্মিগুলো সরিয়ে নাও, আমি দেখতে চাই তোমার ভেতরে যিনি আছেন, ঈশ্বরের যে রূপ তোমার ভেতরে, ওটা আমি নিজে। আমরা এই এতগুলো আলোচনা করছি, কিন্তু ঘুরে ফিরে যেমনি আপনি সাধনাতে নামবেন, ঘুরে ফিরে আপনারা এসে যাবে ওই একই কথা, আরে আমি তো এমনি সাধারণ মানুষ, আমি পাপি তাপি মানুষ, আমি এই হয় ঈশ্বরের কৃপা করে তিনি যতটুকু নিয়ে যান। কোনোদিন কোথাও নিয়ে যাবেন না, যেখানে আছেন ওখানেই থাকবেন। যোগ শাস্ত্রে যে সাধনার কথা বলছে, ভক্তি শাস্ত্রে সাধনা একেবারে সেম হয়, জ্ঞান যোগের সাধনা একেবারে সেম হয়। যে আগে পুরো জিনিসটা বোঝো, জিনিসটা কি, সেখান থেকে নেক্সট স্টেপে হচ্ছে যে এটা দেখা যে তুমি যা আমিও তাই। ঠাকুর যখন ওই সিংহ আর ভেড়ার গল্প যখন বলছেন, তা একটা সিংহ ওই ভেড়ার দলে যখন গিয়ে পড়ে গেছে, তার একটা সিংহ যখন দেখলো, তো তাকে যখন ধরে নিয়ে গেছে, তো তাকে সব দেখ আমি যা তুই তাই। এটা বেদান্ত, কিন্তু যোগে ঠিক একই জিনিস হয়। তাতেও যখন হচ্ছে না, তার মুখে মাংস গুজে দিচ্ছে, দেখ। এগুলো কাহিনী, কিন্তু যেটা বলতে চাইছেন জিনিসটা সেই এক, যে জপ করো, জপ করো, যত জপ করবে, জপাত সিদ্ধি, যত জপ করবে আবর্জনাগুলো পরিষ্কার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হবে যে পুরনো সংস্কারগুলো রয়েছে ওগুলো আর ক্লিয়ার তো হবেই, আর এই দিক সেদিক যে মন টেনে নেয় সেটা থেকে থেমে যাবে। এসে মাকে বলছেন যে মন ভালো থাকছে না, বলছেন লক্ষ্যবার জপ করো তো দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলো থেকেও যেটা খুব ইম্পর্টেন্ট হয় দেখবেন, যেমন এগুলো সংস্কারের কথা বলা হলো, দেখবেন আমরা সবাই না রিয়্যাক্ট করি প্রচুর, সবাই রিয়্যাক্ট করি। আর এই রিয়াকশন দুই প্রকার হয়। অনেক সময় আমাদের শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রিয়াকশন এসে যায়, রেগে গেলাম, কটু কথা বললাম, তোমার হ্যান হোক তোমার ত্যান হোক, এগুলো। দ্বিতীয় হয় রিয়াকশনটা মনের ভেতরে চলতে থাকে। বহি রিয়াকশন যখন হয়, প্রতিক্রিয়া যখন বাইরে হয়, তখন আপনার যে সামাজিক যে সম্পর্কগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। ভেতরে যদি রিয়াকশন থেকে যায়, আপনার শরীরকে ক্ষতি করে অলওয়েজ। যেখানে দেখবেন ডিপ্রেশন আছে, যারই দেখবেন রাগ আছে, অ্যাঙ্গার আছে, যেখানে দেখবেন এই যে ক্রোধ আছে, লোভ আছে, কিন্তু সেটা এগিয়ে গিয়ে দুঃখে পরিণত হয়ে অবসাদ হয়ে গিয়ে অবসাদগ্রস্ত হয়ে কোনো একটা ডিপ্রেসিভ ব্যাপার আছে, তখনই বুঝতে হবে এই মানুষটা কোনো না কোনোভাবে ঈশ্বর থেকে সরে গেছে, ঈশ্বর থেকে সরে গেছে, আর তারও বেশি ধর্মভাবে নেই। যদি ধর্মে প্রতিষ্ঠিত থাকে এই লোকটার এরকম হবে না। যে কোনো মানুষ এটা একেবারে ব্লাইন্ড। মার্কসিস্টরা বলে ধর্ম হলো সমাজের আফিং, কিন্তু আফিং হোক আর যাই হোক, এটা ফ্যাক্ট যে একটু গভীরে যদি যাবেন দেখবেন, যখনই মানুষ নিজের ধর্ম থেকে সরে যায়, ধর্ম বলতে এখানে হিন্দু মুসলমান ধর্ম না, যে মানুষের একটা ধর্ম আছে, স্বধর্ম, সেখান থেকে যেমনি সরে গেল, অনেক রকমের
গোলমাল হতে শুরু হয়। তো আমরা ধরেই নিলাম লোকটার গোলমাল হয়েছে, আমরা ধরে নিলাম লোকটার একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সি আছে, একটু পাগলামো টেন্ডেন্সি আছে, কি রিয়্যাক্ট করে, রেগে যায়, গালাগাল শুনিয়ে দেয়। ওকে যদি বলা হয় যে বাবু তুমি জপ করো, ইষ্টমন্ত্র নিয়েছে তুমি জপ করো, আর যদি ইষ্টমন্ত্র নাও নি তুমি শুধু ওম জপে যাও, খালি ওম 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 করতে থাকো। যতদিন গুরু তোমাকে ওম না দেন তুমি জোরে জোরে চেঁচিয়ে ওম করো। কি এখন দেখলাম একজনের কাছে ইলেকট্রনিক সব মিটার এসে গেছে, ওরকম টিপতে থাকলে ওটা কাউন্টিং দিতে থাকে যে দিনে কত ওম হলো। হ্যাঁ, ট্র্যাকার নাকি, আমি একজনের হাতে দেখলাম, সে কথাও বলছে খটখট খটখট করে যাচ্ছে। তো খটখট কি হচ্ছে, তো দেখলাম যে ওরকম মন্ত্র জপ। আপনার প্রাণ আপনাকে বাঁচাতে হবে, অন্য কেউ বাঁচাবে না। আমরা এই চিত্তবৃত্তি নিরোধ আর সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি, এইগুলো ওনারা এক্সপ্লেন করছেন যে জিনিসটা কি। বাঁচার পথ হচ্ছে ওম সাধনা। আবার ফেরত যাবে, ও তাহলে ওম কেন, ওম কেন, হোয়াই ওম? এই জন্য ওম যে এটা ইউনিভার্সাল, যেটা তস্য বাচক প্রণব, আমরা ওই জায়গাটা বিরাট আলোচনা করেছিলাম যে কেন ওমই, কেন অন্য কেন শব্দ কেন হতে পারে না। আমি ওম না বলে আমি যদি গাধা বলি তাহলে কি প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। খালি দেখানো হয়েছিল যে কিভাবে ওম আর ঈশ্বরের সঙ্গে ডিরেক্ট লিঙ্ক রয়েছে। আপনি যদি গাধা 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 বলেন, ইয়েস, সেটাও আপনার মাইন্ডকে ফোকাস করবে, কিন্তু যখন এই গাধার অর্থ ভাবতে যাবেন ওইটা আপনার জীবনে একটা যে স্থিতি আনতে পারবে না। সে বলে তার অর্থ যেটা সেটাকেও চিন্তন করতে হবে। অর্থ চিন্তন কি? ওম বলতে যেটা বোঝাচ্ছে আমি কিন্তু সেটাই। তো এগুলো আছে, এগুলো দেখবেন অনেক সময় অনেক কিছু হয়। একটা যেমন ফ্রান্সে যখন রিভলিউশন হলো তখন সবাইকে জিলোটিন দিয়ে কেটে ফেলছে। তো একজনকে এবার জিলোটিনে নিয়ে যাচ্ছে, আর ভিড় সেই উন্মত্তের মতো দৌড়চ্ছে। তো যার গলা কাটবে সে পেছনে পড়ে গেছে। তো সে লোকেদের বলছে, আরে আমি না যাওয়া পর্যন্ত কোনো মজা তোমাদের হবে না, আমাকে আগে যেতে দাও, ওর গলা কাটা হবে আর কি। এটা যে এই যে পুরো শো, এটার আমি হলাম কেন্দ্র। মৃত্যু হচ্ছে আমার ঠিকই, কিন্তু কেন্দ্র আমি। এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যে নৃত্য যা কিছু হচ্ছে এটার কেন্দ্র কিন্তু আমি। এইটাকে বুঝতে, এইটাকে যখন এটা বুঝে নিল তাহলে যে বাধক, এই জ্ঞানের যে বাধকগুলো এবার আস্তে 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 পরিষ্কার হতে শুরু হবে। তো এটা বলছেন যে যখন জপ করা হয়, যখন চিন্তন করা হয়, বেদান্তে আদি যখন বলে না যে সজ্জনের সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, ঠাকুর যে বারবার বলছেন সাধু সঙ্গ করতে হয়। যখন আপনি ওম সাধনা শুরু করলেন, এবার আপনি শ্রেষ্ঠ সাধু সঙ্গ আপনার শুরু হয়ে গেল। এর থেকে ভালো আর সাধু সঙ্গ হতে পারে না। একটা জিনিস দেখবেন আপনারা, একটা কাগজ যদি পোড়ান, আপনি একটা কাগজ নিলেন, পুড়িয়ে দিলেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কাগজ পুরোটা পোড়ে না, একটু থেকে যায়, স্লাইট একটু পুড়ে না। এটা আরো ভালো বুঝবেন যদি আপনি চারকোল কি কয়লা একটা যদি নিয়ে নেন। আগেকার দিন যখন ওই উনুনে কয়লা জ্বলছে, আপনি একটা কয়লাকে আগুন ধরে গেছে, ওটাকে নিয়ে আসুন, কয়লাটা পুড়ে যাবে, অল্প একটু বাকি থেকে যাবে, ওটা পুড়বে না। কি কাঠে আপনি আগুন লাগিয়ে দিন, বড় কাঠে, পুড়বে, অল্প একটু থেকে যাবে। ওইটাকেই অনেকগুলো কাঠ, অনেক কয়লা, অনেক কাগজ পুড়ছে, ওর মধ্যে দিয়ে দিন, পুড়ে ছাই হয়ে যাবে। সাধু সঙ্গ মানে এটাই। আপনি যদি একা একা থাকেন
হবে, পরিষ্কার হবে, একটু থেকে যাবে, ওই একটুর জন্যই ফেঁসে যাওয়া। ওই যেমন একটু আঁচ থাকলে আর বেরোনো, ফাঁসিয়ে দেবে। যখন ওই শুভ চিন্তা, ওই শুভ চিন্তার যে আগুন দাও দাও চলছে, সেখানে নিজেকে নামিয়ে দিলেন, তখন অশুভ যা কিছু আছে পুড়ে ছাই হয়ে যাবে, নাহলে একটু থেকে যাবে। আর একটু যদি থাকে, অশ্বত্থ গাছ আজকে কেটে দাও, কাল আবার একটা ফেকড়ি উঠবে। ওই যে একটু থেকে গেছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আবার নতুন করে সে দাঁড় করিয়ে দেয়। আপনি কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে, সবকটার ইম্পর্টেন্স রয়েছে। কিন্তু এবার যে ঠিক করলো যে না, এবার আমি আমার সুখ দুঃখ যা কিছু আমি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি এবার স্বরূপ জ্ঞান করবই, এটা থেকে আমাকে বেরোতে হবে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সঙ্গ। যেমনি আপনি লোকেদের সঙ্গে মিশতে যাবেন, সমাজে দেখবেন কারোর সঙ্গে আপনার মিলছে না, এখন কি করবেন? তো বলছেন নিজেতেই থাকো, মনে কোণে বনে, যে বলছেন ঠাকুর না, নিজের মনে। কিন্তু সেখানে সঙ্গ দরকার। সঙ্গ যদি না দরকার থাকে, তাহলে এই কাগজ যেটা পোড়ানো হচ্ছে একটু থেকে যাবে, কয়লা যেটা পোড়ানো হচ্ছে একটু থেকে যাবে। তখন সেই ওমের জপ, ওমের অর্থ চিন্তন, এই দুটো যদি থাকে পুরো দমে, তখন কিন্তু এটাকে পুড়িয়ে দেয়। যে বলছেন যে এখন যে আবর্জনাগুলো আসছে, এটাকে আটকানো, সংস্কার যেগুলো পুরনো জমে আছে এটার নাশ, সাধু সঙ্গ যেটা দরকার, একটা সঙ্গ দরকার শুভ কাজের জন্যে। কারণ যতক্ষণ আপনার পুরো শক্তি না হয়ে যায়, বললেন কর্পূর যখন পড়ে পুরোটাই পুড়ে যায়। আপনি এখনো কর্পূর না, এখন কয়লা, তো পুরোটা পুড়বে না। সেই জন্য একটা কন্টিনিউয়াস, সবসময় ওটার সঙ্গে না লেগে থাকলে প্রবলেমটা এসে যায়। তো বলছেন এটাকে জব করতে থাকো, জব করতে থাকো। আর যে পুরনো সংস্কারগুলো রয়েছে, এগুলো হচ্ছে সব পুরনো ঘায়ের মতো। দেখবেন জীবনে যদি যেখানে কষ্ট পেয়েছেন, যারা আপনাকে কষ্ট দিয়েছে, এগুলো সেই পুরনো ঘায়ের মতো, একটু ছুঁয়ে দিলেই যেন জেগে ওঠে। নতুন, বিশেষ করে যাদের কষ্ট হয়েছে না, কিছুদিন হয়েছে, একটা টপিক তুললেই সে চোখে জল বেরোতে শুরু হয়। অনেক দিন যখন চলে যায়, তখন মনে হয় চলে গেল না, বসে থাকে। স্লাইটেস্ট হিন্ট এলে না, ওই জিনিসগুলো জেগে ওঠে। শুধু দুঃখের না, দুঃখের, ভোগের, সব কিছুর। যার জন্য আমরা মহাভারত আদিতে অনেকগুলো কাহিনী দেখি। পাণ্ডু রাজা, তিনি জঙ্গলে গিয়েছেন যাতে ভোগ না হয় তার, কিন্তু হয়ে গেল। একটা স্লাইড, একটা জিনিস দেখলেন, পুরো ভোগ এসে গেল, সেটাই তার মৃত্যু হয়ে গেল সঙ্গে সঙ্গে। কারণ ভেতরে জমে আছে কিনা, একটা সাজেশন। তো স্বামীজি সেদিনে বলছেন যে যত রকমের অশুভ সঙ্গ, সেটা থেকে দূরে থাকা দরকার, শুভ সঙ্গ দরকার। আর যখন আমরা ওম জপ করছি, এটা একটা শুভ সঙ্গ। আর তার যে অর্থ আগে যেটা বলা হলো, যত চিন্তন করা হবে তত যেন শুভ সঙ্গে আছি। আর এই বিশ্বাসটা বাড়তে থাকে, ঈশ্বর যিনি, যিনি নিত্য মুক্ত ঈশ্বর, আমিও তাই, কিন্তু ফেঁসে গেছি, আমাকে এখন বেরোতে হবে। তো এই হলো তজ্জপস তদ অর্থ ভাবনম, এর অর্থ। এখান থেকে বলছেন যে চিত্তবৃত্তি নিরোধ, অসম্প্রজ্ঞাত সমাধি, এসব দিকে নিয়ে যায় ঠিকই, কিন্তু প্রথমের দিকে, যখন প্রথমের দিকে জপ ধ্যান যদি করেন, জপ নিয়ে চিন্তন যদি করেন, তার কি ফল হয়, এরপরে 29 নম্বর 30 নম্বর সূত্রে
এটার ব্যাখ্যা করছেন। এখন ওম জপ যখন করা হলো, অনেক বেশি যদি করা হয়, ধ্যান যদি করা হয়, কী লাভ হয়? তো প্রথমটা 29 নম্বর শ্লোকে বলছেন, তথা প্রত্যেক চেতনাদিগমো অপি অন্তরায়া ভাবশ্চ। যে দুটো জিনিস হয় জপ যদি প্রচুর করা, আমরা যদিও আগে আগে আলোচনা করেছি, কিন্তু যোগ শাস্ত্র সিস্টেমেটিক চলেন। আর অনেক সময় হয়তো একেবারে নতুন সাবজেক্ট কিনা আপনাদের কাছে হঠাৎ সব কিছু ঠিক ঠিক মনে ছাপ ছাড়বে না, একটু কিন্তু বারবার যদি বই পড়েন দেখবেন যে জিনিসটা পুরো সিস্টেমেটিক দাঁড়িয়ে আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাতেও যদি না হয়, নিজের মতো নোটস যদি বানিয়ে নেওয়া হয় 1 2 3 4 করে, নিজের মতো গুছিয়ে এইটা থেকে এটা 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 পরিষ্কার হয়ে যায়। বেসিক্যালি বলছেন স্বরূপে অবস্থান করো, সমস্ত সব কিছু সমস্যা মিটে যাবে। স্বরূপে অবস্থান এই জন্য হয় না কারণ চিত্তবৃত্তি সবসময় চঞ্চল। এবার এই দুটো জিনিস এনাদের উদ্দেশ্য হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, কিন্তু বলছে চিত্তবৃত্তি নিরোধ করলে শুধু যদি বৃত্তি নিরোধ করা হয় তখন কিন্তু সমস্যা থেকে যায়, স্বরূপ জ্ঞান হয়ে গেলে আর সমস্যা থাকে না। তো ঘুরিয়ে ফিরিয়ে এই দুটোর মধ্যে এনারা এখন থাকবেন। বৃত্তি কতটা নিয়ন্ত্রণ করা যেতে পারে, স্বরূপ অবস্থানে কিভাবে নিয়ে যাওয়া যায়। আর এটার জন্য কোনো একটা পথ বলছেন না, নানান রকমের পথ বলছেন। তো যখন সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত বলার পরে ঈশ্বরকে নিয়ে এলেন, সেখান থেকে পরপর A to B, B to C, C to D, না একটা একটা করে সিস্টেমেটিকলি নিয়ে যাচ্ছেন। প্রথম বলছেন যে ঈশ্বর, তাকে কিভাবে ধ্যান করব, ধ্যান করা যাবে না, ইনি সগুণ সাকার না। বলে ধর্ম জীবনে যদি যান, ধর্মের দিকে যদি তাকান, অফকোর্স এটা আমাদের ঈশ্বরে যখন আলোচনা করেছিলাম তখন আমরা এটা আলোচনা করেছিলাম। যদি ঈশ্বরের দিকে তাকান দেখবেন কয়েক রকমের অবধারণা আছে মানুষের মনে ঈশ্বরকে নিয়ে। প্রথমটাকে বলে অ্যানিমিজম। অ্যানিমিজম হয় যেখানে মানুষ ভূত প্রেতকে মানে, জিন এগুলোকে মানে যে জিনিসগুলো প্রেত আত্মা জাতীয় জিনিসগুলোকে বিশ্বাস করে মানে, এইগুলোই এগিয়ে গিয়ে কোনো একটা নরক স্বর্গ এই জিনিসগুলোকে মানা। এই সমস্ত জিনিসকে দাবিয়ে দেওয়া হয় যখন মনোথিইজমে এসে যায়, এক ঈশ্বর, যেটা ইহুদিরা, খ্রিশ্চানরা, মুসলমানরা করে। ওই যে এক ঈশ্বর যেটা আমাদের এতে যোগেও বললেন, ঈশ্বর জ্ঞান স্বরূপ, তার মানে তিনি সব কিছুই জানেন। ঈশ্বর স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, আর ঈশ্বর ভালো মন্দ দুটোই সৃষ্টি করেছেন। তাহলে প্রলোভন কে সৃষ্টি করেছেন? ঈশ্বর। আমি লোভে কেন পড়ি? তার ইচ্ছায়। আর লোভে পড়ে আমি যদি বেরোতে না পারি তখন কি হবে? দোজক, নরকে যাবে। কেন? তার ইচ্ছায়। তিনি কি আগে থেকে জানতেন যে আমাকে নরকে যেতে হবে? অবশ্যই, ঈশ্বর সর্বজ্ঞ, তিনি জানেন। তার মানে তিনি আমাকে সৃষ্টি করলেন এই জন্যে যাতে আমি ইটারনালি ড্যামড হয়ে যাই। খ্রিশ্চান, মুসলমান এদের কাছে কোনো উত্তর নেই এটার। বই লিখে গেছেন, হাজার হাজার বই তাদের লেখা, মানে পণ্ডিতদের লেখা, উত্তর কিন্তু কিচ্ছু নেই। ভাই, দোজখ তার, ইটারনাল হেল তিনি সৃষ্টি করেছেন। প্রলোভনে পরে আমি সর্বনাশ যেটা করব, সেই প্রলোভনটা তিনি সৃষ্টি করেছেন, আমাকে তিনি সৃষ্টি করেছেন। আর তিনি আগে থেকেই জানেন, কারণ তিনি সর্বজ্ঞ, যে আমি নরকে যাব। কি উত্তর আছে? ওদের কাছে কোনো উত্তর নেই। এটাকে নিয়ে আসে, সেই জন্য ওরা করে কি, এইটাকে বাঁচার জন্য ওরা করে স্যাটানকে নিয়ে আসে, শয়তানকে নিয়ে আসে, যেটা আসলে কিন্তু পার্সিদের ধর্ম। জোরোস্ট্রিয়ান যারা, তারা নিয়ে এলো যে দুটো সত্তা, একদিকে আহুর মাজদা আর অন্যদিকে আহিরমান, মাজদা আহিরমান, আলো অন্ধকার, শুভ অশুভ, এদের লড়াই চলছে। এই লড়াইয়ের মধ্যে
যদি দ্য ওয়ার্ল্ড অফ রিলিজিয়ন্স বই পড়েন দেখবেন ওখানে এগুলো বর্ণনা করা আছে। সেখানে মানুষের দরকার, মানুষের সাহায্যের দরকার, কিন্তু ওই সাহায্যে যখন মাজদাকে সাহায্য করবে তাতেও কিন্তু আগে থেকে নিশ্চিত করা আছে যে লড়াইটা কিন্তু ভগবান জিতবে, আর মাজদা সেই জিতবে, কিন্তু আপনাকে সাহায্য করতে হবে। দিয়ে সব মিটে মাঠে যাবে আর ওকে আহিরমানকে বেঁধে ফেলে দেওয়া হবে, আর আউর মাজদা আবার শুভ। প্রলোভন কে সৃষ্টি করছে? আহিরমান। ভগবানের কোনো দোষ নেই। তুমি এবার যাচ্ছ গোলমালে, তুমি ওর পথ নিচ্ছ। এই জিনিসটাকে চোখ বন্ধ করে খ্রিস্টান আর মুসলমানরা নিজের ভেতরে ঢুকিয়ে নিল যে প্রলোভন স্যাটান। আরে তোমার ধর্মে নেই তো সেটা, যেখানে মনোথিইস্টিক গড। কারণ প্রবলেম এটাকে বলে, খুব সুন্দর বলে থিওলজিতে, আপনি যদি এক ঈশ্বর নেন, এখন প্রবলেম কি হয়, যেমনি ওদের সঙ্গে কথা বলতে যাবেন তো ওদের তো প্রথমে তলবার বার করে গলা কেটে দেবে, কথা তো আলোচনা করবে না। এক ঈশ্বর যদি হন তাহলে সংসারে পাপ কেন, অশুভ কেন, এটার উত্তর নেই তাদের কাছে। এক্সপ্লেন করতেই পারবে না, কারণ অশুভ তাহলে তো ভগবানই সৃষ্টি করেছেন, ঈশ্বর এক কি না, একমাত্র তিনি স্রষ্টা। তার মানে বাজেটও তিনি সৃষ্টি করেন, আর নরকেও তিনি পাঠাচ্ছেন। আমাকে তিনি সৃষ্টি করেছেন, বা আমাকে সৃষ্টি করলে নরকে পাঠার জন্য ভাই আমার লাগবে না তেমন ঈশ্বর। আজকে দেখবেন যার জন্যে পুরো খ্রিশ্চান চার্চগুলো ফাঁকা। আমাদের একজন মহারাজ বলছেন খুব মজা করে, ফ্রান্স থেকে একজন পাদরি এসছিল আমাদের এখানে, একজন বড় মহারাজকে জিজ্ঞেস করছে যে আমাদের এখানে তার কেউ হচ্ছে না, ফাদার কেউ হচ্ছে না, চার্চগুলো ফাঁকা, আপনাদের এখানে এত লোক কি করে? তো বলছে কি করে তোমাদের হবে, তোমার তো ধর্মেই ভুল রয়েছে। তুমি বলছো জীবন একটা, জন্মেছো মরে যাবে, আর শুভ কর্ম না করলে নরকে যাবে। তো মানুষ দেখছে আমি তো একটাই জন্ম আমার আছে, আমি যা পারি এখানে লুটে পুটে খেয়ে নিই, যা হবে, আমি তো এমনি তো গোলমালে আছি, আমার তো নরক তো আমার গ্যারান্টিড। নরক যখন গ্যারান্টিড, আমি ভালো করে ভোগটা করে নিই, যা আর কিছু করার নেই না। তোমার ওই খ্রিশ্চান ফাদারদের ওই বক্তব্যগুলো যে ইউ আর এ বর্ন সিনার, আমার ভাই লাগবে না, আমি নরকেই যাব, আই উইল গো টু হেল। লুটে পুটে খাই, সেজন্য আর কেউ যাবে না। তার মানে এই যে প্রবলেম অফ ইভিল বলে, এদের অ্যাকচুয়ালি এদের কাছে কোনো উত্তর নেই। যদি আপনি ডুয়ালিস্টিক রিলিজিয়ন নিয়ে নেন, ঠিক যেটাকে ডুয়ালিস্ট বলে, জোরোস্ট্রিয়ান হচ্ছে ঠিক ডুয়ালিস্টিক রিলিজিয়ন, তখন বলে যে অর্ডার থাকে না। আমেরিকাতেও গাছ থেকে আপেল নিচের দিকে পড়ে, আর ভারতবর্ষেও আম গাছ থেকে নিচের দিকেই পড়ে। এখন যদি দুটো সত্তা হয়ে যায়, যেমন অহুর মাজদা আর আহিরমানের হয়, অহুর মাজদা গুলি চালাবে, ওই গুলি তো আহিরমানের লাগবে না, আহিরমানের গলায় ওটা মালা হয়ে যাবে। কেন? এর নিয়ম তার নিয়মের উপরে খাটে না। যদি এর নিয়মটা ওর নিয়মে যদি খাটে, তাহলে এই দুটো নিয়ম মিলিয়ে আরেকটা থার্ড নিয়ম আছে, তৃতীয়, যেখানে গিয়ে ওই সবটাকে ব্যালেন্স নিয়ে আসছে। সিম্পল লজিক, লোকেরা মানে বুঝতে চায় না, অত্যন্ত সিম্পল লজিক। আমি আপনি যখন তর্ক করব, একটা মিটিং গ্রাউন্ড থাকবে, সেই মিটিং গ্রাউন্ডকেও একজন ডিফাইন করে দিয়েছেন যে আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবে না, কি আমি আর আপনি মিলে ওটাকে ঠিক করে নেব। তাহলে তো কোথাও একটা মিটিং গ্রাউন্ড হয়ে যাচ্ছে না, একটা তৃতীয় একটা সত্তা এসে যাচ্ছে। সেই জন্য বলে যদি আপনি এক ঈশ্বরকে মানেন তাহলে কিন্তু ইভিল, জগতে যে পাপ, এটাকে ব্যাখ্যা করা যায় না। যদি দুই সত্তাকে মানেন তাহলে জগতে যে শৃঙ্খলা, এটাকে ব্যাখ্যা করা যায় না। তাহলে উপায় কি? ঠাকুর বলছেন পাপ কেন, যে আমরা কথা মেতে ক্রস করি, যাতে মহৎ পুরুষ তিনি তৈরি করতে পারেন। হিন্দুদের পুরুষরা পুরো আলাদা, আমার এটা ওয়ান লাইফ ব্যাপার না, তিনি তো জেনে শুনে আপনাকে দিয়ে পাপ করাচ্ছেন, তো পাপ করাচ্ছেন, কারণ পাপ করবেন, মার খাবেন, ভালো করে মার খাবেন, কিছুদিন নরকে থাকবেন, কিছুদিন আচ্ছা করে কাঁদবেন, দিয়ে বলবেন আমার আর এটা লাগবে না, হয়ে গেল।
আপনি একটা মহাপুরুষ হয়ে গেলেন। কিন্তু এবার অন্য সমস্যাগুলো আসবে, ওখানে আপনি মার খাবেন। টেম্পটেশনস ভগবানই করেছেন। একজন খুব সুন্দর জিজ্ঞেস করলো, বড় মহারাজকে জিজ্ঞেস করছিলেন যে মহারাজ, শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি তো মহামায়া, তো জগতে প্রলোভন তো মহামায়াই না সৃষ্টি করেন, তিনি আমার মা, তিনি আমার এই পতনের জন্য এই এতগুলো জিনিস কেন দাঁড় করিয়ে রেখেছেন যাতে আমার পতন হোক? একদিকে তিনি বলছেন আমি মা, অন্যদিকে বলছেন যে মহামায়া, কাম ক্রোধ লোভ মোহ সব ওনার থেকে, তার মানে পাপের ফাঁদে যে পড়বো সেটা তো ওনার এতে। তা আমি ছিলাম, তা আমি তখন বললাম যে এটা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হচ্ছে মনোথিস্টিক রিলিজন, ইসলাম খ্রিস্টানিটিতে এই প্রবলেম, আমাদের কাছে এটা প্রবলেম না। আমাদের এখানে হচ্ছে ঠাকুর বলছেন হাসপাতালের নাম লিখিয়েছো না সারা পর্যন্ত উপায় নেই, কবে কোথায় কিভাবে কেন এই হাজারটা আবর্জনা তোমার ভেতরে আছে, এখন এটাকে বার করতে গেলে এটাকে এত সহজে এটা বেরোবে না। সেটা একটু ওই জল টল ঢেলে দিয়ে ওই গাছ, ওই যে বীজগুলো আছে যখন গাছ হয়ে যাবে তখন ধরে ওটাকে উপড়ে বাইরে ফেলে দেবে। যখন তুমি ওই পাপ করবে, পাপ করলে তুমি মা গো আমার এই গোলমাল আছে। তো এগুলো আমরা অনেক সময় যারা মনে করে না যে আমি কি ভালো, অনেক প্রেমচন্দ খুব নামকরা কাহিনীকার, তো ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের কয়েকজন যে বেস্ট তার মধ্যে তিনি। তো ওখানে ওনার একটা কাহিনী আছে, তাতে ওই একটা ক্যারেক্টার সে খালি বলে যাচ্ছে যে মদ খাওয়া খুব খারাপ জিনিস। উনি ইন্ডিপেন্ডেন্সের আগে ছিলেন, তো সেই ছেলেটি পুরো গান্ধীবাদী হয়ে গিয়ে পুরো মদের বিরুদ্ধে, তার বাবা মদ খেত, তার সেই বোতল ফোতল ভেঙে দেয়, বাবা খালি হাসে কিছু বলে না। তারপরে কীভাবে ওকে বন্ধুদের সঙ্গে এরকম বলেছে, বন্ধুরা একটু ওকে খাইয়ে দিয়েছে। আর লিটারালি ঠাকুরের কথা যে মামাকে যখন বলছে ভাগ্নে মামা একবার খাও মদ, তো মামা বলছে ভাই তুই ছাড়িস, আমি আর ছাড়ছি না। সে আর মদ ছাড়ে না, এমন ছাড়ে না, সে এমন দুরবস্থা তার হয়ে গেছে যে ইংরেজ সাহেব তার ওখানে কাজে গেছে, তার ওখান থেকে ওই মদ চুরি করে খেয়েছে, সেই থেকে তার পানিশমেন্ট। বিরাট লম্বা কাহিনী, খুব ইন্টারেস্টিং কাহিনী। যতক্ষণ আমাদের এক্সপোজার না একটা পরিস্থিতিতে আমরা মনে করি হারে আমি দারুণ, এই কজন এই সতী হয়ে বাড়ে না, বুঝবেন ও এক্সপোজার হয়নি বলে সতী। এক্সপোজার হলে যে কি গোলমাল হবে তা ঠিক নেই। চরিত্রবান যারা সবকটাই এরকমই চরিত্রবান। যোগ এই কোনো কিছুতে ঢুকছে না, তোমার এই দ্বৈতে ঢুকবে না, অদ্বৈতে ঢুকবে না, তোমার এক ঈশ্বরে ঢুকবে না, মহাপুরুষ করতে যাচ্ছেন ঠাকুর যেমন বলছেন, কোনোটাতে ঢুকবে না। সিম্পলি তিনি ক্লেশ কর্ম বিপাক এই তিনটের বাইরে। তুমি ওম জপ করো, অর্থ চিন্তন করো, আর এটা বোঝার চেষ্টা করো উনি যেটা তুমিও তাই। তিনি নির্বাধ, তারপরে কোনো বাধা নেই। তোমার উপরে বাধাটা পড়ে আছে বলে তুমি সেরকম হচ্ছ না। উনি আর কোনো কিছু সৃষ্টি তত্ত্ব, এই তত্ত্ব সেই তত্ত্ব পতঞ্জলি বলছেন না, কিন্তু যোগ দর্শন যখন পড়া হয় তখন কিন্তু সৃষ্টি তত্ত্ব আসে, তখন ঈশ্বর আসে। সাংখ্য দর্শন সেই জন্য ঈশ্বরকে উড়িয়ে দিয়ে দিলেন, নেই ঈশ্বর বলে কিচ্ছু নেই, নাথিং, আউট। পতঞ্জলি আমার মনে হয় কপিলের অনেক পরে নিশ্চয়ই ছিলেন, ততদিনে অন্যান্য যে গ্রন্থগুলো, অন্য ভাবগুলো আরও নিশ্চয়ই পপুলার ছিল। আর পতঞ্জলি নিশ্চয়ই মনে করলেন যে সাধারণ মানুষ, তার তো একটা ঈশ্বর লাগে। তিনি এমন একটা ঈশ্বর নিয়ে এলেন যে সাংখ্যের ঈশ্বরের যেন কোনো স্থান নেই, ঠিক তেমনি এই ঈশ্বরের কোনো ভূমিকা নেই। অদ্বৈতের ঈশ্বর সচ্চিদানন্দ, যিনি শুদ্ধ চৈতন্য, তার যে সৎ আর আনন্দ, ওই অ্যাসপেক্টটাকে বাদ দিয়ে শুধু চৈতন্য অ্যাসপেক্টটাকে রেখে দিলেন। তার মানে ঈশ্বর থাকলো না। এখন যদিও ঈশ্বরকে নিয়ে এসছেন, একটি ওই জায়গাটায় সূত্র বলছেন, ওমটাকে নিয়ে আসছেন, ওমের পরে একটা দুটো সেটাকে রিলেট করে বলছেন, তারপর কোনো কিন্তু ভ্যালু নেই, ঈশ্বর সেইখানেই শেষ। তার মানে ঈশ্বরকে আপনি রাখাও যা,
ঈশ্বরকে না রাখাও তাই। আমার ব্যক্তিগতভাবে আমার অনেক সময় মনে হয় যে পতঞ্জলির কোনো ইন্টারেস্ট ছিল না ঈশ্বরকে আনার, কিন্তু ওম আনা ওনার খুব দরকার ছিল। কারণ জপ একটা না থাকলে সাধন ভজন হবে না। ওই ওম জিনিসটা কি, ওইটাকে করার জন্য উনি হয়তো ওই ঈশ্বরটাকে নিয়ে এসেছেন। এটা হয়, এই প্রবলেমটা হয় কি, যখন আধ্যাত্মিক যে সত্য সেটাকে জগতে যখন নামাতে যায়, মেলানো যায় না। অনেক সময় এটা ওইটা এটা নিয়ে আসেন। এখন ঠাকুর যখন নিজের আপন শিষ্যগুলোকে বলছেন, তর্ক যখন করছে, ঠাকুর বলছেন তোমার কথা আমি কি শুনবো, আমি দেখেছি এরকম। কিন্তু যখন তর্ক করতে যাবেন তখন কিন্তু এটা হবে না। আমি যদি এটা বলতে যাই, লোকেরা বলবে যে এই আমার একটা দেখবেন ইউটিউবে একটা টক আছে, ওয়াই হিন্দুজ হ্যাভ সো মেনি গডস। একটা ছোটো কোনো একটা টক ছিল, সেখান থেকে আমরা 5-7 মিনিট না ক মিনিটের একটা আছে, তো ভালো 3-4 হাজার লোকে দেখেছে। বাংলাদেশের সব মুসলমানগুলো সেটাতে গালাগাল দিয়ে যাচ্ছে আমাকে। ভুল ভাল কি লিখছে কিচ্ছু বোঝা যায় না, বাংলায় লিখলে তো বোঝাও যেত। আমাকে খালি বলছে উপনিষদ, হ্যাঁ উপনিষদ পড়ুন, আপনি কিচ্ছু জানেন না, উপনিষদ পড়ুন তাহলে হ্যাঁ এই ভুলভাল কথাগুলো যেগুলো বলছেন বলবেন না। আর তোমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠীতে কেউ উপনিষদ পড়েনি, তুমি আমাকে বলছো উপনিষদ পড়তে, কি বলবো? এই যে প্রবলেমগুলো না, এই সমস্যাগুলো। এখন যদি আমাকে বলি যে ভাই আমার ঠাকুর এটা এরকম দেখেছেন, সে বলবে আমি কেন মানতে যাব? সে যেগুলো আমি লজিক্যালি বলছি সেটাই বলছে না, যেখানে পুরো বিশ্বাসের উপরে চলবে সেটাকে কি মানবে তারা? আক্রমণ করা ছাড়া কিচ্ছু জানে না লোকেরা, ধৈর্য একটুও নেই। পতঞ্জলি এগুলো সমস্ত জিনিসকে উড়িয়ে দিচ্ছেন, সিম্পলি বলছেন যে আত্মা পুরুষ, পুরুষ চৈতন্য, এই চৈতন্য ফাঁদে পড়ে গেছে। ঈশ্বরও একজন পুরুষ যে কোনোদিন ফাঁদে পড়েন না। সেই দিক থেকে দেখতে গেলে, দর্শনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এটাতে তৃতীয় সত্তা ঢুকে যাচ্ছে। এগুলো আমাদের ব্যাপার না। তো বলছেন যেমনি ওম আপনি জপ করতে শুরু করলেন, প্রথমে বলছেন তথা প্রত্যেক চেতনা অধিগমু অপ্যন্তরায়া ভাবাশ্চ। বলছেন প্রথমে কি হয়, ওম যদি করা হয়, মানে জপ ধ্যান যদি করা হয়, কি লাভ হয়? মনটা আপনার পরাক চেতন, যেটা পরাক চেতন মানে হয় বহির্জগতের দিকে মুখ, সংসারের দিকে যে মন, এই যে টেলিভিশনে আছি, ইন্টারনেটে আছি, পাঁচজনের সঙ্গে কথা বলছি, খবর কাগজ নভেল, এইগুলো বন্ধ হয়ে যায়। মনটা ধীরে ধীরে অন্তর্মুখ, প্রত্যেক চেতন ধীরে ধীরে মনটা ভেতরের দিকে যেতে শুরু করে। আর এই যে অবস্ট্রাকশন জ্ঞানে যেটা, এই অবস্ট্রাকশনগুলো প্রথমে ক্ষীণ ক্ষয় হতে শুরু হয়, তারপর পুরোপুরি নাশ হয়ে যায়। আবার একবার মনে করিয়ে দিই যে যদিও আমরা মনে করি আধ্যাত্মিক জীবন যেন আমাকে এগিয়ে কোথাও নিয়ে যায়, আধ্যাত্মিক জীবন, আসল আধ্যাত্মিক জীবন কোথাও এগিয়ে নিয়ে যায় না। যে জিনিসটা ফালতু জমে আছে সেগুলোকে সরিয়ে দেয়। যে জিনিসটা আপনার উপরে জমে আছে এটাকে বলে বাধা, বাধক, জ্ঞানে বাধক। কীরকম জানেন? এটা খুব সহজ একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনি একটা মনে করুন একটা ব্রাইট সোর্স অফ লাইট, খুব ব্রাইট সোর্স অফ লাইট, মানে একটা উপমার জন্য আমরা বলছি যে ধরুন এটা খুব পাওয়ারফুল একটা লাইট, 1000 ওয়াটের এরকম। সেটাকে আপনি একটা সিলিন্ডারের মধ্যে রেখে দিয়েছেন, একটা আবরণ দিয়ে দিয়েছেন লোহার। এই ঘরে যদি আপনি কল্পনা করেন আবরণ, কিছু দূর পরে আরেকটা ওরকম গোল, তারপরে আরেকটা কিছু গোল। এবার যদি প্রথম আবরণটাকে কোনো রকমে সরিয়ে দেওয়া যায়, তখন ওর আলোটা কি হবে, ছড়িয়ে যাবে, আরও কিছু দূর যাবে। আর পরে যেটা রয়েছে ওটাকেও যদি ছড়িয়ে দেওয়া হয় আরও কিছু দূর যাবে, তারপরে যেটা যদি ছড়িয়ে দেন আরও কিছু দূর আলো যাবে। আলোটা কি আস্তে আস্তে এগোচ্ছে? না, আলো এগোচ্ছে না, আবরণটা সরে যাচ্ছে। আবরণ যদি না থাকতো আলো এমনিও সব জায়গায় থাকতো। আপনি সেই শুদ্ধ জ্যোতি, কারণ শুদ্ধ আত্মা, ওটা আবৃত। যতগুলো আবরণ সরবে
আপনার ওটা তত এগোবে। আপনি মনে করছেন কত এগিয়ে গেল, প্রচলিত কথায় তাই, কত এগিয়ে গেল, কিসের এগোবে? যেমন ধরুন নদী, নদীর ক্ষেত্রে কি হয়, যদি আপনি বাঁধ দিয়ে দেন 1 2 3 4 একটা করে গেট খুললেন, জলটা এগিয়ে যাচ্ছে, সেখানে অনেকটা বলাও যায় জলটা এগিয়ে গেছে, কিন্তু ঠিক ঠিক যদি দেখেন জলের ওখানেই থাকার কথা, ওই বাধার জন্যে বন্ধ ছিল। আলোর ক্ষেত্রে এটা আরও ভালো বোঝা যায় যে আলো সর্বব্যাপী, যত আপনি বন্ধন সরাবেন, আবরণ যত সরাবেন, দেখবেন তত ছড়িয়ে আছে। তাতে মনে হয় যেন আলো এগোচ্ছে, আলো একটু এগোচ্ছে না, বাধাগুলো সরে যাচ্ছে। অদ্বৈত মানে শেষ বাধা যেটা, সেটাও সরে গেছে, তখন সর্বব্যাপী আলো, ওই এক সিঙ্গেল আলো। তো বলছেন প্রথম লাভ হয় মানুষ অন্তর্মুখী হয়ে যায়, এই বহির্মুখী, এটা কি হলো, ওইটা কি হলো, এই 5টা জিনিসকে জানা, 10টা জিনিসকে জানা, এটা বন্ধ হয়ে যায়, নিজে নিজেতে থাকে। পরে আমরা প্রাণায়ামে আরেকটা আসবে পরে, যখন ওই কুণ্ডলিনী আদি নিয়ে বলবেন, তখন এটাই বলবেন যে অন্তর্জগৎ খুলে যায়। অন্তর্জগৎ যখন খুলে যায় না, তার আর কোনো ইন্টারেস্ট থাকে না, ভাই কার কি হচ্ছে, কে রাজা হলো, কে জিতলো, আমার আর কি, আমার এই ছোট্ট পেট, পেট ভরে গেলেই হলো, শীত গ্রীষ্ম থেকে বাঁচলেই হলো, ব্যাস। যোগীদের আমরা কথা বলছি, আমরা এটা গৃহস্থ সংসারীদের কথা বলা হচ্ছে না। কারণ আপনি যেমনি হবে তখন বলুন, কেন আমার ছেলের কী হবে, আমার মেয়ের কী হবে, এনারা এগুলোতে পড়ছেন। এনারা সিম্পল জিনিস, আপনি যোগী হতে চান কি হতে চান না, ইয়েস নো, যদি হতে চান ডু দিস। এখন আর ছেলে মেয়ে আর নাতি নাতনির কী হবে ওইটা ইস্যু না, যদি এগুলো থাকে আপনি সংসারে থাকুন, সংসারে গিয়ে ধর্ম অর্থ কাম, ওই 3টেতে আপনি মত্ত থাকুন, টাকা অর্জন করুন, ভোগ করুন। যোগ পথে যদি এসেছেন, এবার ওগুলোকে ছাড়ুন, ফোকাসড হন। যত ফোকাস হবেন দেখবেন যে আরে জিনিসটা অন্যরকম, যত জিনিসটা অন্যরকম হবে, যে জিনিসগুলো আপনাকে বেঁধে রেখেছে সেগুলো আপনাকে ছাড়তে শুরু করবে, যত ছাড়বে তত আপনার জ্ঞান বাড়বে, যত জ্ঞান বাড়বে তত আপনার স্পৃহা বাড়বে আরও বেশি মুক্তি পাওয়ার। তো বলছেন যে এই ইন্ট্রোস্পেকটিভ পাওয়ার বাড়ে, বিবেক অনেক বেড়ে যায়, কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না, এই জিনিসগুলো বেড়ে যায়। আগে যেটা বলা হলো যে রিয়াকশন আমাদের যেটা হয়ে যায়, কাম ক্রোধ, একটা কিছু হলেই যে আমরা রেগে যাচ্ছি, ভায়োলেন্ট হয়ে যাচ্ছি, জেলাস হয়ে যাচ্ছি, এগুলো কমে যায়, কারণ বিবেক জেগে ওঠে। বিবেক জাগানোর অর্থই হলো মন কোথাও অন্তর্মুখী হয়েছে। যারা খুব বেশি রিয়্যাক্ট করে বুঝবেন মন কিন্তু এর অন্তর্মুখী না। মন অন্তর্মুখী না মানে এরকম জপ করা দরকার, কত জপ, যতটা পারা যায় সারা দিন করলে হয়। তো বলছেন বাধা কি, যে বলছেন যে বাধাগুলোর অভাব হয়ে যায়। 30 নম্বর শ্লোকে 9টি বাধার কথা বলছেন। বলছেন যে মন, আমাদের মনে যে রজগুণ আর তমগুণ, এইগুলো যে আলোড়ন সৃষ্টি করে মনের ভেতরে, ফলে 9 রকমের বাধা সবসময় আত্মাকে ঘিরে রাখে। তার মানে মনে এটা সবসময় প্রেজেন্ট, আর ওই মনে থাকে বলে আমাদের ব্যবহারে, আমাদের শরীরের উপরে পরিষ্কার দেখা যায়। জপ করলে আর জপের উপরে ধ্যান করলে এই 9টি বাধা শিথিল হয়ে যায়। व्याधि स्तयान संशय प्रमाद आलस्य अविरति भ्रांति दर्शन अलब्ध भूमिकत्वान अवस्थित्वानि चित्त विक्षेपास्ते अंतराया। বলছেন যে চিত্ত বিক্ষেপ, যে এগুলো করে কি মনকে সরিয়ে দেয় কয়েকটা জিনিস। প্রথমটাই বলছেন ব্যাধি, রোগ। যত রকমের ব্যাধি হয় এনারা বলেন যে ব্যাধি যখনই হচ্ছে বুঝতে হয় কোথাও একটা মন নিয়ন্ত্রণে নেই। পরে পরে স্বামীজিকে ওনারা বলতেন, স্বামীজির
আমেরিকায় যখন ছিলেন কিছু রোগ টোগ হতো, ইটি স্টাডি ছিল, যোগ সূত্র টুত্র পড়ে বলছিল যোগীর রোগ হবে কেন। রোগ অনেকগুলো কারণে হয়, কিন্তু যাদের দেখবেন এই কন্টিনিউয়াস প্রবলেম হচ্ছে, তার সঙ্গে সাইকোসোম্যাটিক প্রবলেম যাদের হয়, এই বুঝতে হয় সাইকোসোম্যাটিক মানে হয় আসলে কোনো কারণ নেই, কিন্তু সবসময় ওর ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, পেট খারাপ, হাঁটু ব্যথা, এই ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তখন বুঝতে হয় এটা মন কন্ট্রোলে নেই। এগুলো জব ধ্যান করলে এই নিষ্ঠার সঙ্গে আর বুঝে নিয়ে যেগুলো কেন হয় এইটা কমে যায়, আর এমনিও ব্যাধি এটাও কমে যায়। আর তার সঙ্গে যেগুলো সত্যিকারের ব্যাধি, যেমন ঠাকুরের ক্যান্সার, ওটা মনের উপরে প্রভাব ছাড়ে না। রোগ নিজের মধ্যে তো কোনো প্রবলেম না, রোগ যদি হচ্ছে যেমন অনেক কিছু আমাদের হয়, খাওয়া দাওয়া করছি ঠাকুরেরও নাম হয়, ঠিক তেমনি রোগও আছে আর ঠাকুরেরও নাম করছি, এটা যদি হয় তাহলে তার রোগের কোনো দাম থাকলো না। না, জব ধ্যান এটাই করে, রোগ আসবে, নিজের মতো থাকবে, নিজের মতো চলে যাবে, আপনাকে এফেক্ট করবে না। আমাদেরকে করে কি, একটুতেই দেখবেন কিছু হলো, আলোড়ন করে মাটিতে ফেলে এসে হা মরি কি হয়ে গেল। আর ওরকম ক্যান্সারের মতো একটা যদি রোগ হয়ে যায়, ব্যাস, তাহলে তো আমারই কেন হলো, কি পাপ করেছিলাম, কি কর্ম করেছিলাম। যোগ এটাকে নাশ করে দেয়। স্থান যেটা হচ্ছে, এটা হচ্ছে মেইন প্রবলেম। স্থান এটাকে বলে, স্থান যে মেন্টাল লেজিনেস, কুড়েমি, সব জানা আছে। জ্ঞান পাপী গুলো যারা জ্ঞান পাপী, সবই জানি। আপনি যখন কোনো কিছু বলতে যাবেন, বিশেষ করে যে টিনেজার ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে, কিচ্ছু যদি মা বাবা বলতে যায়, বলবে জানি তো, তুমি বকবক করো না তো। তো বলে টোটাল 3 সেকেন্ডের মতো ওরা শোনে, ইয়াং ছেলে মেয়ে, তারপর আর কিছু শুনবে না, করবে সেটাই যেটা ও ঠিক করে রেখেছে। মা বাবা বলা ছাড়ে না, ওরা শুনবে না। এটা পড়েছিলাম, খুব সুন্দর একটা, আমি রিডার্স ডাইজেস্টে পড়েছিলাম অনেক আগে। একটা মেয়ে একটা খুব সুন্দর ড্রেস কিনেছে, টিনেজার, আর সেলস গার্ল দেখলো যে খুব সুন্দর ওর গায়ে দেখাচ্ছে, তো বাড়ি নিয়ে এসেছে। নেক্সট ডে ওটা ফেরত দিতে চলে এসেছে। তো সেলস গার্ল বললো, কি হলো, মা বাবা পছন্দ করলো না? তো খুব কাঁদো কাঁদো সুরে বলছে, না, ওরা পছন্দ করে নিয়েছে, ওরা এই ড্রেস পছন্দ করেছে, তাই ওটা ফেরত দিতে গেছে। বাবা মা পছন্দ করেছে আর আমি পরবো, হতে পারে না, নোবে। হ্যাঁ, তো এগুলো, এই নানান রকমের যে রিয়াকশন থাকে, এইটাই কি হয় জব ধ্যানের ক্ষেত্রে, জানে আমাকে জব ধ্যান করতে হবে, আমার এই কাজ করা উচিত, কিন্তু মেন্টাল লেজিনেস, ব্যাধি হচ্ছে সত্যিকারের আপনাকে উল্টে ফেলে রেখেছে। স্থান হচ্ছে আরে করবো তো, কি আছে। এই যেমন বাচ্চা বয়সে আমাদের ছিল একটা খুব সুন্দর হিসেব, যে তখনকার দিনে বছরে একটা পরীক্ষা হতো, অ্যানুয়াল এক্সাম। তো প্রথম দিন হচ্ছে, আরে 365 দিনের 364 দিন পড়বো, তো একটাই দিন না গেল, তো কি এমন, অন্য আমার থেকে কত কি এগিয়ে যাবে। সেকেন্ড ডে ওরকম ক্যালকুলেট করতে করতে তখন হচ্ছে, যখন 6 মাস চলে গেল, তখন কি আছে, যেটা দিনে 1 পাতা পড়তাম এখন দিনে 2 পাতা, এমন কি ডিফারেন্স হয়ে গেল। ওখান থেকে করে করে যখন 11 মাস চলে গেল, আরে কি আছে, কত ডিফারেন্স, 12 পাতা পড়তে কতক্ষণ লাগে, আর কোনো ব্যাপারই না। শেষে যখন 3 দিন থেকে গেল, এখনো পড়া বই শুরু হয়নি, না, স্টেজে ফাঁক, স্টেজে ফাঁক মারবো, দেখবে ঠিক স্টেজে আমি দেখিয়ে দেবো, কোনো রিহার্সাল নেই, কিন্তু স্টেজে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো কখনো মাস্টাররা দয়া করে পাস করতে, নাহলে এই ক্যালকুলেশন, মেন্টাল লেজিনেস, করবো, হবে। জব গীতা এখন পড়বো কেন, জব ধ্যান এখন করবো কেন, বুড়ো বয়সে কি করব, এখন যদি করে নি তাহলে বৃদ্ধাবস্থায় আমি কি করব। এইগুলো হচ্ছে স্থানের লক্ষণ। জবে বসলেন, তারপরে সে মনে হবে, আরে ঠিক আছে, হলো তো, কি আছে, কত ঠাকুরের নাম করেছি, আর কি। সংশয়, এটা হচ্ছে বিরাট বড় প্রবলেম। বিশেষ করে যারা অনেকটা এগিয়ে যান, তাদেরও শেষে একটা সংশয় আসে। ঠাকুর এটা বলছেন, ইনফ্যাক্ট খ্রিশ্চান ট্র্যাডিশনে এটা ডার্ক নাইট অফ দ্য সোল বলে। ঠিক জ্ঞানের আগে না, এটা সংশয় হয়ে যায়, আর প্রথমের দিকে ওই সংশয় থাকে,
আচ্ছা এই কথাগুলো যেগুলো আছে এগুলো কি সত্যি, কি এগুলো কি সত্য? সংশয় এসে যায়, তোর ফালতু, এগুলো কিছু না। একজন আমাদের এখানে অনেক আগে একজন ব্রহ্মচারী মহারাজ এসেছিলেন, কিছুদিন ছিল, পড়াশোনা করালো, তারপর ছেড়ে চলে গেল। তো বলছে যে খুব বিচার করে দেখলাম এই ঠাকুরের যে এত দর্শন না, এগুলো কি, এগুলো সব মনের বিকার। মন তো, মনের ছাড়া তার কিছু না। ও ডিফারেন্সিয়েট করতে পারছে না স্পিরিচুয়াল রিয়েলাইজেশন আর মনের কল্পনা, এই দুটো বা মন দিয়ে যেটা পাচ্ছে, দুটোর মধ্যে যে ডিফারেন্স, এটা পারে না। সংশয় এসে গেল, হয়ে গেল, জীবনটা অন্যরকম হয়ে গেল। কোনটা ঠিক কোনটা ভুল আমরা এখানে আলোচনা করার কোনো দরকার নেই। সিম্পলি হচ্ছে তুমি এগুলো পড়ে নিয়েছো, যোগ পথ নিয়ে নিয়েছো, আর সংশয়ের কোনো স্থান নেই। তোমার যা সংশয় করার তুমি আগেই বিচার করে নাও। একবার যখন নিয়ে নিয়েছো, আর there is not to reason why, there is but to do and die. এখন আর এই কোশ্চেনিং সময় চলে গেছে। আর বলছেন প্রমাদ, সবটাই ঠিক আছে, কিন্তু তারপরে আলস্য এসে যায়, কি বলে, উৎসাহের অভাব, যে করছি এইটা। বলেন, দেখবেন গীতাদিত না বারবার বলছেন ধৃতি উৎসাহ সমন্বিত। যে কোনো জিনিসে যদি উৎসাহ না থাকে, এই জপ ধ্যান করবো, হ্যাঁ, তপস্যা করব, এর প্রতি যদি উৎসাহ না থাকে, তাহলে বুঝবেন আপনার উল্টে ফেলে দিয়েছে আপনাকে। তাহলে উপায় কি? ওই যিনি আপনার গুরু আছেন, গুরুস্থানীয় আছেন, তার পায়ে গিয়ে পড়ুন। তিনি যদি আপনাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, আধ ঘন্টা বসিয়ে বললেন বস এখানে জপ কর। আমাদের একজন মহারাজ ছিলেন হরিদ্বারে, অনেক 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 আগেকার কথা। তো অনেক সময় সাধুদের কোনো গোলমাল টোলমাল হয়তো হেডকোয়ার্টার্স করতো কি বেলুড় মঠ, সাধুকে পাঠিয়ে দিত হরিদ্বার, যাও ওখানে, অনেক আগেকার কথা। সে 3 দিনে গিয়ে হরিদ্বার পৌঁছলো, লেখা আছে যে একটু রেখো সঙ্গে। তো উনি বলতেন যে বাবা তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি এই সকাল বিকাল মন্দিরে যখন থাকি একটু আমার সঙ্গে থাকবে, আর কিছু না। সে মহারাজ ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়, ওই মঙ্গল আরতিতে যান, টানা 2.5 ঘন্টা ওখানে বসে এক আসনে বসে জপ করেন। সন্ধেবেলায় 6টা 6:30 সময় আরতি হয়, আর রাত 9টা পর্যন্ত বসে জপ করেন। এখন যাকে পাঠিয়েছে তাকে বসে থাকতে হবে, বলে দিয়েছে এতটুকু। 10 দিনের মধ্যেই তার মন পুরো পাল্টে যায়। রাজা মহারাজ ছিলেন, উনিও কাশী, দেখবেন যারা জানেন, শারদানন্দজি তখন সেক্রেটারি, তিনি সামলাতে পারছেন না। রাজা মহারাজ গেলেন, উনি গিয়ে খালি জব করতে শুরু করলেন, বাকিদের বললেন এসো বসো, সব সমস্যা মিটে গেল। বলছেন যে এটা মেন্টাল, এটা তমগুণ যখন ভরে যায় না, তখন এই জিনিসগুলো আসে। আর বলছেন যে আলস্য, একদিকে মন আর একদিকে শরীরে। মনে হয়তো উৎসাহ আছে, কিন্তু ওই ভাবছি, শিশিমা খুব সুন্দর বর্ণনা করছেন, শরীর খারাপ ছিল, তারপরে বলছেন আচ্ছা ঠিক আছে একটু পরে না উঠবো। এই বিঘ্নগুলো কখনো রজগুণের জন্যে, কখনো তমগুণের জন্যে, মোস্টলি তমগুণের জন্যে। আর দেখবেন বাকি সময় জব করতে বসলে দেখবেন ঘুম পেতে শুরু হয়ে যায়। বলুন যে ভাই তার থেকে আমি বিছানায় শুয়ে পড়ি না, যেমনি শুতে যাবে দেখবেন ঘুমটা উড়ে গেছে। তার মানে আত্মজ্ঞানের এগুলো বাধক, আটকায়। আর বলছেন অবিরতি, বিরত হওয়া, যে ইন্দ্রিয় সুখগুলো এটা থেকে বিরত না হয়, ওর মধ্যে লেগে থাকা। নিজেকে টেনে সরানো যাচ্ছে না, সেই ঘুরে ফিরে সেই ইন্দ্রিয় সুখে নেমে যাচ্ছে। এইগুলো যখন হয়ে যায়, যদি এগুলো কোনো রকম ওভারকাম করে যান, কিন্তু তারপরে শেষ আছে ভ্রান্তি দর্শন। এই দিব্য দর্শন হতে আপনার শুরু হবে। এই মা এসে কথা বলছেন, এই ঠাকুর এসে কথা বলছেন, ভ্রান্তি দর্শন। এইটা মানে দীক্ষা নিয়েছে 7 দিনের ভেতরে এদের সঙ্গে ঠাকুর কথা বলতে শুরু করেন, মা কথা বলতে শুরু করেন। তা আমাদের এখানে এরকম অনেকগুলোই আসে,
হঠাৎ কারোর অদ্বৈত জ্ঞান হয়ে গেছে, কারোর মাঝে মাঝে হয়, নট বেশি, ওকে নামিয়ে দেওয়া যায়। তো আমারও এরকম রেকর্ড আছে, অনেকগুলোর কুণ্ডলিনী আমি নামিয়ে দিয়েছি দু চারটে কথা বলে। ভ্রান্তি দর্শন, সে বিচিত্র বিচিত্র এটা দেখছি, চোখে জল পড়ছে, কানে ঘন্টা শুনছে, সে কানে ঘন্টা শুনছে যখন, তখন বুঝতে হয় ওই অনাহার ধ্বনি যখন শুনতে শুরু করে না, ওই কানে দুটো ঘুষি মারলে ওটা বন্ধ হয়ে যায়। তো বললেন তাহলে আসলটা কীরকম? ঠাকুরের ক্ষেত্রে আমাকে একজন বলল যে ঠাকুরকে আপনাদের মতো লোকেই পাগল বলেছিল। মিলিয়ে দেখুন আপনার সাধনা কোথায় আছে, আপনার চরিত্র কোথায় পরিবর্তন হয়েছে। কারণ কি হয়, এটা ভ্রান্তি দর্শন না, এটা আসল দর্শন। এটা বোঝা যায় রিলেটেড আরও কিছু কিছু জিনিস দিয়ে। আপনি হঠাৎ একটা দিকে বলবেন যে আমি এগিয়ে গেছি না, এভাবে হয় না। ঠাকুরের জীবনে যদি দেখেন, যেমন তার দর্শন হচ্ছে বাকি জিনিসগুলো রিলেটেড জিনিস। এই যে যেগুলো বলছেন ব্যাধিটা না হয় ছেড়ে দিলাম কারণ আমরা বুঝবো না, যে সিয়ান মেন্টাল লেজিনেস আর থাকবে না, জব ধ্যানের প্রতি এনথুজিয়াজম সবসময় থাকবে, মাইন্ড কখনো ফগি হবে না, শরীরে কোনো আলস্য হবে না। এই গীতায় যদি দ্বাদশ অধ্যায়ে যদি দেখেন, যেখানে ভক্তদের লক্ষণ বলছেন, উৎসাহে ভরে আছে, কাজে পারফেক্ট, সব কিছু ঠাকুরের দেখুন একবারে পারফেকশন সবসময়। কিন্তু এই যারা এই ধরনের কথা বলে বেড়ায়, বুঝতে হবে নানা রকমের এদের গোলমাল আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলেন, যেটা বেশিরভাগই আমি দেখি, বলছেন যে অলব্ধ ভূমিকত্বান, যে আপনি একটা অবস্থায় পৌঁছে গেছেন জব ধ্যান করে, তারপর ওখান থেকে আস্তে করে পড়ে গেলেন। এইটা রেগুলার প্রবলেম, এটা জেনুইন প্রবলেম। যে যারা জব ধ্যান করেন, এটা সত্যি একটা উঁচু অবস্থায় পৌঁছে গেল, তার মনে হয় যে বা ভালো আছি, তো বুঝতেও পারে না কখন আস্তে 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 নিচে পড়ে গেল। এটা আপনি যদি এরকম কল্পনা করেন, একটা স্লোপে আপনি একটা ভারী জিনিস নিয়ে যাচ্ছেন ঠেলে ঠেলে, একটা বল, অনেক দূর গিয়ে বলে বাহ এবার শান্তি, বুঝতেও পারবে না বলটা আবার ব্যাক মারতে শুরু করে দিয়েছে। তো বললেন ওপরে গিয়ে আবার ফেরত চলে আসে। আমি না দেখুন ভাবি, পতঞ্জলি কিছু না হোক 2000 বছর আগে, আর এটা পতঞ্জলি এগুলো লিখছেন না, উনি এগুলোকে কোডিফাই করেছেন। যে প্র্যাকটিসগুলো ছিল, অন্যরা যেগুলো বলেছেন সেটা উনি সিস্টেমেটিক্যালি এটাকে সাজিয়ে দিয়েছেন। আমার আপনার যারা পূর্বজরা কি হাড়ে নিজেকে দিয়ে রেখেছিলেন একটা বিদ্যাতে, সমস্ত সব কিছুকে ধরে, যে ভাই তুমি যেমনি জব ধ্যান শুরু করবে, তপস্যা শুরু করবে, তোমার এই 9টি বিঘ্ন, এটাকে বলে নববিঘ্ন, 9টি বিঘ্ন। কিছু জিনিস রজগুণ থেকে, বেশিরভাগ জিনিস তমগুণ থেকে আসে। এমন কি বলছেন, সাবধান করে দিচ্ছেন যে তোমার কিন্তু ভ্রান্তি দর্শন হতে শুরু হয়েছে, ভুলভাল এই তোমার নানান রকমের যে দিব্য দর্শন হতে শুরু হবে, কিন্তু এগুলো সব মেন্টাল প্রজেকশন। আবার নাম যশ হয়ে যায়, সেই নাম যশে গিয়ে ওখানে ফেসে গিয়ে আস্তে আস্তে সে বুঝতেও পারে না, নেমে আসে। খুব মুশকিল, আধ্যাত্মিক জীবন যে কত কঠিন বোঝা যায়। কিন্তু মূল হলো, যদি জব ধ্যান করা হয়, ওটা ধীরে ধীরে জ্ঞানের দিকে নিয়ে যায়। কিভাবে? এই যে 9টি বিঘ্ন, এইটাকে, এই বিঘ্নগুলো জ্ঞানকে যেটা আটকাচ্ছে, সেই বিঘ্নগুলোকে নাশ করতে শুরু করে, প্রথমে ক্ষীণ করে, ধীরে ধীরে নাশ করে দেয়। আর তার সঙ্গে যদি ঠিকভাবে যদি না করা হয়, মন যদি আপনি না রাখতে পারেন, তাহলে অন্য সমস্যা আসে। এটা 31 নম্বর সূত্রে পরের দিন আমরা এটা করব। জয় ঠাকুর।